বেশি করতে হবে, মানে কি প্রত্যেকবারই মনে করেন ইলেকশন এর আগেও এগুলো মানে একটা প্রপার ইলেকশন ছিল না, কিন্তু তারপরেও তারা তো কত রকমের কথা দিছে, এটা করবো এসে ওইটা করবো, পরে ভুলে যায়, কেউ মনে রাখে না। এখানে একটা জিনিস তো পরিষ্কার বলি, মানে তোমার জায়গা থেকে তুমি এটা আরো ভালো বুঝবে। এর আগে যখন নির্বাচনও হয়েছে, বা বিশেষ করে গত 15-20 বছর কথা যদি বলো, নির্বাচন হয়নি, কিন্তু যারা তোমাদের কাছে এসে ভোট চেয়েছে তারাই ছিল এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। মানে নানক সাহেব বলো বা যেটাই বলো, এরাই কিন্তু ছিল, এরাই চালিয়েছে এই বাহিনীগুলো। মানে এরা মুখের কথা, এটা অবভিয়াসলি তুমি জানো, তার মানে মিথ্যা, কারণ গ্যাং তো তাদের পৃষ্ঠপোষকতায় চলে। তারা জানে তাদেরকে ভোট না দিলেও তারা জিততো। সো কিন্তু এখন তোমরা কনফিডেন্ট থাকতে পারো যে আমার পৃষ্ঠপোষকতায় কোনো ধরনের সন্ত্রাসবাদী হবে না, কোনো ধরনের চাঁদাবাজি হবে না। সো আমার পৃষ্ঠপোষকতায় হবে না, সেখানে অটোমেটিক দেখবে কমে যাবে। আর বাকিটা অবভিয়াসলি আমার সারাক্ষণ প্রচেষ্টা থাকবে অন্য কারো পৃষ্ঠপোষকতা যেন না হয়। সো আমি আশাবাদী যে আমরা অনেক শক্ত হাতে তোমার এই পুরো মোহাম্মদপুরে এই সন্ত্রাস সমস্যাগুলো দমন করতে সক্ষম হবে। এবং ইয়ের ব্যাপারে যে হা বোর্ড এবং না বোর্ড, তো অনুরোধ করলে আপনার কাছে যে বিগত 15 বছর 17 বছর যে অত্যাচারগুলো চলছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হলে ভোট দিতে হবে। তো এই জিনিসটা আপনি বিভিন্ন বক্তৃতায় জনগণের কাছে এই ব্যাপারটা একটু আমি চাই জনগণ যেটা চায় সেটা প্রতিফলিত হোক। আমি চাই আমাদের যে চেঞ্জেস গুলো দরকার, দেখো এই যে তোমার যে হানা ভোট যেটা আসলো, এটা তো এসেছে আমাদের কয়েক মাসের আলোচনার পর। এগুলোর সাথে তো আমরা অতপ্রতভাবে জড়িত ছিলাম, আমাদের জীবনের মনে করো কয়েকশো ঘন্টা, কয়েক হাজার ঘন্টা এটাতে গেছে। মানে এটা তো বাইরের আলোচনা না, আমরা তো ভেতরে দিন রাত বসে না এটা হবে এটা হবে না। সো অবভিয়াসলি আমরা চাই, মানে আমরা কাগজে কি লেখা এটা তো আমরা তৈরি করেছি, শুধু আমি না, শুধু আমার দল না, আরো 30-40টা দল মিলে, বাট আমরা তো হাজার হাজার ঘন্টা দিয়েছি এখানে। সব কিছু আমরা চাই। বুঝছি। এখন বিভিন্ন নেতা বিভিন্ন বক্তৃতায় যা বলে মাঝে মাঝে ওরা উল্টেই বলে, এই জন্য একটু দুঃখ লাগে আর কি। না, হচ্ছে তারা দলগতভাবেই বলেছে, যেমন মাদি আমি উনি পোস্ট করছে ওইদিন যে ওনারা হা ভোটের পক্ষে। তো এখানে আসলে দলগতভাবে, এখন বাকি ব্যক্তিগতভাবে কেউ যদি না দেয়, বিএনপি অনেক বড় দল, বিএনপি দলের 1000 নেতা 1000 ভিন্ন কথা বলবে। এই 1000 নেতা তো পড়াশোনা করছে না যে তাদের দল আসলে কি বলছে, কি করতে চায়, তারা নিজের মনের কথা ব্যক্ত করে দিচ্ছে। সো ওই জায়গাগুলো না, ইনশাআল্লাহ ভাই আপনি দোয়া রাখেন, আমরা আশাবাদী সামনে অনেক কিছু বদলাবে, অনেক কিছু সরকার। বিশেষ করে দেখতেছি এখন যাদের কারণে এখন ইলেকশন হচ্ছে, যাদের কারণে, যাদের রক্তের বিনিময়ে ইলেকশন হচ্ছে, অন্তত হেরা এবং যারা আহত যোদ্ধা, শহীদ এবং আহত যোদ্ধা, ওদের পুরো ফ্যামিলি কিন্তু বিভিন্ন থ্রেডিং এর মাধ্যমে আছে, এটা বিভিন্ন জায়গা থেকে। তো আমি আশা করি আপনারা ক্ষমতা আসলে এই জিনিসটা সমাধান করে দেবেন এবং আমাদের যেন সেফটির একটা ব্যবস্থা থাকে, যেটা হয়তো এই যে এখন বহু নেতা বহু রকমের বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কথাগুলো মাঝে মাঝে এত বেশি দুঃখ আসে, এটা বলার মতো। আমাদের জায়গা থেকে আমাদের প্রচেষ্টা থাকবে, বাস ওটাই চাচ্ছি। মোহাম্মদপুরে যে কতগুলো আহত বা শহীদ পরিবার আছে, আপনারা আসলে মানে সবার সাথে একটা কানেক্টিভিটি রাখবেন সবসময়, এটা আশা করি। অবশ্য আপনার তখন অনেক কাজ থাকবে, হয়তো এত সময় হবে না, বাট এটা ডিরেক্ট, যাতে কেউ কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে জানাইতে পারে। থাকে না নতুন করে, সাপোজ এখন আমি আছি, যেমন আমি তো রেগুলার একটা ট্রেড কল এটা পাই সব সময়। আমি হচ্ছে স্পেশালি জুলাই ঘোষণাপত্রে তো আমি ছিলাম আমার স্যারের সাথে, ওই দিনের পর থেকেই আর কি, মানে আমার যত থ্রেড, তারপর মাঝখানে একটা সাকিব আল হাসান নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এরপর, তো বিভিন্ন থ্রেটিং এর মধ্যে কিন্তু রেগুলার থাকে, কিন্তু আমি তারপরও কিন্তু নর্মাল যেভাবে ওপেন চলাফেরা করি ওইরকমই কিন্তু। তো দেখা যাবে নির্বাচনের পরে একটা নতুন করে, যেমন তারা কিন্তু সবসময় এইভাবেই থ্রেড কমেন্ট গুলো বা কল গুলো দেখে যে আর এতদিন তারপর দেখবি, এরকম মানে এমন ভাবে তারা কথাগুলো বলে অ্যাজ ইফ নির্বাচনে তারাই জয়ী হয়ে আসতেছে। তাদের মানে এই আত্মবিশ্বাসটা যাতে না থাকে যে নতুন করে অন্য কোনো যেই দলে আসুক, ইন্টারিম চলে গেলে সবাই তাদের বন্ধু, এই জিনিসটা যাতে তাদের আসলে না আসে। অন্যায়কারীরা কোনো ধরনের প্রশ্রয় পাবে না। আমি আমার জুলাই ফাউন্ডেশনের সাথে জড়িত প্রথম থেকে, এর স্টার্টিং থেকে। তো ওরা তো শহীদ ফ্যামিলির, ম্যাক্সিমামে শহীদ ফ্যামিলির লোক এবং উইদাউট স্যালারিতে ওরা কাজ করতেছে। তো প্রথম তো আমার মনে হয় 1 বছরের মতন, এরপরে হয়তো এখন
আচ্ছা ঠিক আছে, জবাব- এটা নিয়ে পরে কথা বলবো। কনভেন্সের জন্য এদিকে কিছু দেয়, কিন্তু এই নিঃস্বার্থভাবে করে যাইতেছে, এরপরও কত রকমের ট্রেডিং, এগুলো তো দেখি কি করবো, দুঃখ লাগে। আর মেয়ে তো তার ভাইয়ের জন্য করতেছে। আমরা তো মনে করি সব শহীদ এখন আমাদের ছেলে, ওরা মনে করে সব শহীদ ওদের ভাই। জি তো অতএব আপনাদের কাছে এই দেখো, শহীদ ফ্যামিলি এবং আহত যোদ্ধা ফ্যামিলি, ওদের সেফটির জন্য একটু আর বিচারের বিষয়টা, বিচারের আপনি বিষয়টাতে আমাকে কোনো specially compromise এই হবে না। কথাটা বলছেন, এই এখানে জন্য কোনো আমি- কম্প্রোমাইজ হবে না, বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। মানে অন্তত বিচারটা, যেমন আমাদের সবার একটা ধারণা এটা শহীদ পরিবারের, যে হয়তো ইলেকশনে, বিড়াল এখানে চলে আসে, আচ্ছা ইলেকশনে হচ্ছে যদি বিএনপি জিতে যায়, এটা আমাদের শহীদ পরিবারের একটা মনে ধারণা। দরজা খোলা। দরজা খোলা বন্ধু, আমি বিড়াল বের হয়ে যাবে। তো যদি জিতে যায় হতে পারে যে বিচার হবে না, এরকম একটা ধারণা, বুঝছেন? এটা একদম আমি ওইটা তারিক রহমানের সাথে আমার হচ্ছে ভিডিও কলে কথা হয়েছিল একবার, আমাদের মিটিং আমরা গিয়েছিলাম, তখন উনিও আমাকে স্পষ্টভাবে এটাই বলছে যে বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ না। উনিও তো ওনার ভাই হারাইছে, টেকনিক্যালি এই লুপের মধ্যেই কিন্তু উনি ওনার ভাইটাকে হারাইছে, উনি দেখতে পারেন, ওনারও একটাই ভাই ছিল। তো উনি, আমি মনে করি যে আমার দুঃখটা এবং ওনার দুঃখটা সেম। আমি ওনাকে ওই দিনও এই কথাটাই বলছি, উনি বলছে এটা নো ডাউট, কিন্তু যে অন্যায়কারী এটা তাকে আমি শাস্তি দিব। আর তার একটা কথা আমার ভালো লাগছে, সে বলছে সে ব্যক্তিগত আক্রোশ থেকে শাস্তি ব্যবস্থা করবে এরকম না, সে আইন যেটা বলে, তার ভাই দেখবে না, তার ভাইয়ের জন্য হলে যে আইন যে বিচার বলতো সেটাই করবে, এইভাবেই করে মানে প্রসেসে যাবে উনি, মানে প্রসেস ছাড়া ব্যক্তিগত আক্রোশ নিয়ে কিছু করবে না, এটাই। তো ওনার কথাটা শুনে একদিন ভালো লাগছে যে না, বিচার নিয়ে তারাও আমাদের জন্য ইকুয়ালি চিন্তা করে, কিন্তু তার আন্ডারে যারা আছে তারাও কি সেম ভাবে চিন্তা করে কিনা এটা আমার জানা নেই। সরকার ব্যবস্থা করে এই জিনিসটা থাকবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করবে না। এটা নিয়ে দুশ্চিন্তা স্টপ করবে না না। হয়ে যায় বা অনেক লেন্দি, এমনিতেই কিন্তু অনেক লেন্দি। মোহাম্মদপুরের চার্জশিটটা জাস্ট কয়দিন আগে গেল, এরপরে এখন আস্তে আস্তে মামলা মনে করেন 2 মাস 3 মাসের মতো চলবে কোর্টে মামলা। তো মোহাম্মদপুরের যত আসামি আছে সব মনে করেন নানক থেকে স্টার্ট করে এভরিওয়ান ওই চার্জশিটে আছে, কিন্তু ওরা তো কেউ দেশে নাই, ওদেরকে কিভাবে ধরবে? তোমার মামলা প্রক্রিয়া তো মামলা প্রক্রিয়ার মতো চলবে। সো ওরা যদি সারা জীবন পলাতক থাকতে পারে তাহলে থাকবে সারা জীবন পলাতক। যদি আমাদের আরো বড় এমন শাস্তি। এমন কোনো দেশে না যায় যেখান থেকে আমরা এক্সট্রাডাইট করতে না পারি, তাহলে লিগালি আমরা কিছু করতে পারবো না। কিন্তু ওটা তো থাকবে না যে ও আর দেশে মাটিতে ফিরতে পারবে না, ও সারা জীবন পলাতক জীবন যাপনই ওর করতে হবে। ওটা একটা বড় শাস্তি। এবং আমাদের এটাও প্রচেষ্টা থাকবে যে ওদের যত অ্যাসেটস, কারণ হয়তো আজকেও বিদেশে একটু সহজতর জীবন যাপন করতে পারছে কারণ ওরা টাকা চুরি করে নিয়ে গেছে, আমরা ওদেরকে অ্যারেস্ট করে ফেরত না আনতে পারতে পারি, কিন্তু ওদের অ্যাসেট Asset-গুলো বাজেয়াপ্ত। ওগুলো ওখানে আমরা তোমার ফ্রিজ করানো, সিজ করানো, এরকম অনেক কিছু করানোর প্রচেষ্টা আমাদের থাকবে। এবং এটা আমি তোমার মানে আজকে তোমাকে বলছি, ভাইকে বলছি, এটা দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু, যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে করেছে তার থেকে অনেক বেশি এফিশিয়েন্টলি এন্ড এফেক্টিভলি এটা আমরা করব। সো ওদের শাস্তি হবে, মানে বিদেশে পালিয়ে থাকলেও ওদের শাস্তি হবে, কারণ যে টাকা চুরি করছে সেটা আর ভোগ করতে পারবে না। তো শাস্তি ওদের কোনো না কোনো ভাবে আমরা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে ভাই